শরতের শেষ বিকেল, ক্যাম্পাসের বাতাসের শুকনো পাতার শব্দ। অর্ণব আর মায়ার প্রথম দেখা লাইব্রেরির সামনে। একটা বই পড়ে যায়, অর্ণব তুলে দেয়। আমার বই। ধন্যবাদ। সেই অসাধারণ মুহূর্তেই শুরু হয় অদ্ভুত একটা টান। অর্ণব জানে না এই মেয়েটাই তার জীবনের সবচেয়ে বড় গল্প হয়ে উঠবে। দিন যায় দেখা বাড়ে। লাইব্রেরি, ক্যান্টিন, গাছের নিচে। মায়া খুব কম কথা বলে, কিন্তু অর্ণব তার নীরবতা বুঝতে শুরু করে। একদিন অর্ণব বলে, তুমি কি সবসময় এমনই থাকো? মায়া হাসে, কিন্তু চোখের পানি জমে। মায়ার হাসির পিছনে লুকোনো ছিল এমন এক ব্যথা যা অর্ণব বুঝতে পারছিল না। মায়ার ফোনে অজানা নম্বর থেকে কল আসে। একটি কথা, তুমি ভুল পথে যাচ্ছ। মায়া চুপ হয়ে যায়। অর্ণব জিজ্ঞাসা করলে সে এড়িয়ে যায়। প্রথমবারে অর্ণব বুঝলো এই সম্পর্ক সহজ হবে না। মায়া ধীরে ধীরে অর্ণবের কাছাকাছি আসে। এক সন্ধ্যায় বৃষ্টি। মায়া বলে, আমি কাউকে বিশ্বাস করতে ভয় পাই। অর্ণব হাত বাড়ায়। সেই বৃষ্টির ভেতরেই তারা প্রথমবার অনুভব করে এটা শুধু বন্ধুত্ব না। মায়ার পরিবারের সম্পর্কে কঠিন সত্য সামনে আসে। তার পরিবার এই সম্পর্ক মানবে না। মায়া দূরে সরে যায়। অর্ণব বারবার ফোন করে, কিন্তু উত্তর নেই। প্রেমটা শুরু হওয়ার আগেই কি শেষ হয়ে যাবে? একটি ভুল বোঝাবুঝি হয়। অর্ণব দেখে মায়া অন্য ছেলের সাথে কথা বলছে। রেগে সে চলে যায়। মায়া ভেঙে পড়ে। ভালোবাসা তখনই সবচেয়ে দুর্বল, যখন বিশ্বাস ভেঙে যায়। মায়ার পরিবার জেনে যায় সবকিছু। তার ফোন কেড়ে নেওয়া হয়। সে বন্দী হয়ে যায় নিজের ঘরে। মায়া বুঝতে পারে সে আর নিজের জীবন নিয়ন্ত্রণে নেই। মায়া শেষবার অর্ণবকে মেসেজ পাঠানোর চেষ্টা করে, আমাদের দেখা করতে হবে শেষবার। অর্ণব সিদ্ধান্ত নেয় তাকে নিয়ে পালাবে। ভালোবাসা তখন সহজ হয়ে ওঠে, অথচ সবচেয়ে বড় ভুল। মায়ার পরিবার সত্যটা প্রকাশ করে। মায়ার বিয়ে ঠিক হয়ে গেছে। অর্ণব ভেঙে পড়ে। মায়া কাঁদে, কিন্তু কিছু করতে পারে না। ভালোবাসা তখনই সবচেয়ে নিষ্ঠুরতা, যখন সময় শেষ হয়ে যায়। স্টেশনের ট্রেনে শেষ দেখা। মায়া দূরে চলে যাচ্ছে। অর্ণব চিৎকার করে, ভালোবাসা কি অপরাধ ছিল? ট্রেন চলে যাচ্ছে। মায়া শুধু কাঁদছে। উত্তরটা কেউ দিল না। শুধু একটা গল্প হয়ে গেল, ভালোবাসা কি সত্যি অপরাধ?